যিনি আমার ক্যান্ডিডেট ছিলেন, তিনি বক্তব্য দিয়েছেন বিএনপি কে খোঁচাখুচি করেন না। আরে আমি হানজালা বিএনপি কে খোঁচাখুচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে গোটা বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লা চিল্লি করবেন গ্রামে খেতে, হানজালা চিল্লা চিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে। আমার চুপ করে থাকা মানে বারবার বলছি এটা কোনো দুর্বলতা নয়। আমি নতুনত্বের রাজনীতি চাই। আমি শিবচরে কোনো প্রতিহিংসা আধিপত্যের রাজনীতি আগামীতে দেখতে চাই না। আমি গত কয়েকদিন যাবৎ ভালো মতো খেয়াল করছি যে আমাদের কিছু ভাইরা তারা খুব লেখালেখি করছেন এবং খুব কথা বলছেন। তারা অন্য কেউ নয়, তারা আমার শিবচরের বিএনপি ভাইরা। কিন্তু আমি তাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা কি এটা মনে করছেন না যে আমি হানজালা নির্বাচিত হওয়ার পর আমার একটা নেতৃবৃন্দ কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, আমার একটা নেতৃবৃন্দ কাউকে হুমকি ধামকি দেয় নাই। আমি হানজালা এমপি হওয়ার আগে যে আমার কতটুকু পাওয়ার ছিল এই শিবচরের মাটিতে, এটা কি আপনারা দেখেন নাই? তাহলে আপনারা কি মনে করছেন আমি চুপ করে আছি কারণ আমি শান্তি চাই? আমি শিবচরের প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করতে চাই। আমি শিবচরের প্রতিটা দলের সদস্যদেরকে নিয়ে কাজ করতে চাই। আমার চুপ করে থাকা মানে আমার কোনো দুর্বলতা নয়। যদি মনে করেন হানজালার চুপ করে থাকা দুর্বলতা, তাহলে সেটা আপনাদের ভুল, আপনাদের চিন্তায় ভুল ধরেছে। হানজালার চুপ করে থাকা মানে হানজালার শিবচরের মাটিতে শান্তি চায়। এজন্য বলছি আসুন ভালোবাসা নিয়ে কাজ করি, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমার জায়গায় যদি আজকে অন্য কেউ হতো তাহলে আপনাদের কাউকে বাড়ি ঘরে থাকতে দিত না। আমার জায়গায় যদি অন্য কেউ হতো কাউকে ঠিক মতো চলতে দিত না, বাড়ি ঘর থেকে বের হতে দিত না। আমি আপনাদের বাক স্বাধীনতা দিয়েছি, আমার নামে লেখালেখি করবেন। আমি সেই স্বাধীনতা শিবচরের মানুষকে দিয়েছি। আগের এমপির বিরুদ্ধে দেশের একজন কেউ কলম ধরতে পারে নাই। আমি এই শিবচরের মানুষকে সেই বাক স্বাধীনতা দিয়েছি। গঠনমূলক যদি সমালোচনা থাকে আপনারা করেন, আমার কোনো আপত্তি নাই। আমি শিবচরের সাংবাদিকদেরকে আমি সেই বাক স্বাধীনতা দিয়েছি, সেই কলম চালানোর অনুমতি দিয়েছি। তুই গঠনমূলক আলোচনা হয়, আপনারা আমার বিরুদ্ধে উঠান। আমি জবাবদিহিতার মধ্যে থাকতে চাই, আমি জবাবদিহিতার বাইরে কোনো কাজ করতে চাই না। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা সুন্দর একটি সমাজ চাই, ইনসাফ ভিত্তিক একটি সমাজ চাই। আমি এই দেশে অন্যায় অবিচার দুর্নীতি মুক্ত করতে চাই। আমি বারবার বলছি যারা চাঁদাবাজি করছেন, আমি বারবার বলছি যারা অন্যায় করছেন, মাদক ব্যবসা করছেন, শুধু রমজান দেখে একটু ছাড় দিচ্ছি, ভালো হয়ে যাওয়ার সুযোগ দিচ্ছি। কিন্তু মনে রাখতে হবে ঈদের পরে চাঁদাবাজদের আগুন ধরিয়ে দিব আমি। একজন চাঁদাবাজ এই শিবচরের মাটিতে থাকতে পারবে না। বাস স্ট্যান্ডে নিজে গিয়েছি, বারবার সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি। আমি সময় আর সুযোগ দেওয়ার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ নির্বাচিত হওয়ার পর এদেশের 50% মাদক ব্যবসায়ী আর চাঁদাবাজি কমে গেছে। হিন্দু ভাইরা আমার কাছে ওই দিন এসে আত্মত্যাগ আর খুশি নিয়ে বলেছে, ভাই স্বাধীনতার পর এত সুন্দর করে আমরা ব্যবসা করতে পারি নাই, আজ আপনি নির্বাচিত হওয়ার পরে মাথা উঁচু করে ব্যবসা বাণিজ্য করছি, চাঁদা চাওয়ার কেউ সাহস পাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আমি বলবো এই কথা, আজকে আমি গ্রামে বলছি, আগামী কালকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলবো, আপনার নেতৃবৃন্দকে সামলান, এরা বিএনপির মান সম্মান ইজ্জত সব ডুবিয়ে দিবে। যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে তারা আপনাদের আগামী রাস্তা রুদ্ধ করবে। যেই সুন্দর বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে আপনারা নেমেছেন, এরা বাংলাদেশের সেই স্বপ্ন আপনাদেরকে পূরণ করতে না দিয়ে জাতির সামনে আপনাদেরকে ভুল প্রমাণ করবে। এজন্য কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ, আগামীর শিবচর গড়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা নেতা নিয়ে চলি নাই, আমরা কর্মী নিয়ে চলেছি। আমাদের পাওয়ার কোনো নেতার মধ্যে ছিল না, আমরা সাধারণ জনগণ নিয়ে চলেছি। আর আমরা যে বিজয় হয়েছি এটা সাধারণ জনগণ নিয়ে বিজয় হয়েছে, কোনো নেতা নিয়ে নয়। শিবচরের মাটিতে বড় বড় দলগুলো একসাথে হয়েছিল আমাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখানোর জন্য, কিন্তু শিবচরের মানুষ তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। তাহলে 32 বছরের রাজনীতি টাকার মাধ্যমে অর্জন করি নাই, 32 বছর আধিপত্যের রাজনীতি ভেঙে দিয়েছি। এটা কোনো টাকার মাধ্যমে নয়, এটা একমাত্র ভালোবাসার মাধ্যমে করেছি। এজন্য প্রিয় ভাইরা আমার, আগামীতে এই শিবচরে কি হবে, শিবচর কিভাবে উন্নতি হবে, শিবচরকে কিভাবে চালাতে হবে, এটা আমি হানজালা একলা নয়, এটা আপনাদেরকে সাথে এবং পাশে নিয়ে করবো ইনশাআল্লাহ। সাথে থাকবেন তো?